গাজায় যুদ্ধবিরতির মাঝেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিদিনই খবর পাওয়া যাচ্ছে হতাহতের। গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আরও 1 বছর আগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। সম্প্রতি বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। প্যালেস্টিনিয়ানদের পক্ষে থাকা জোরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বিজয়ী হওয়ার পর আবারও এ প্রসঙ্গ উঠে এসেছে। মামদানি কি নেতানিয়াহুকে গ্রেফতার করতে পারবেন কিনা? নির্বাচনী প্রচারণার সময় মামদানি কি বলেছিলেন? নির্বাচনী প্রচারণার সময় জোরান মামদানি বলেছিলেন, যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে আসেন তখন তিনি নিউ ইয়র্কের পুলিশকে নেতানিয়াহুকে গ্রেফতার করতে বলবেন। পরবর্তীতে এক টেলিভিশন অনুষ্ঠানেও তিনি এ নিয়ে কথা বলেছিলেন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে মামদানি বলেছিলেন, নেতানিয়াহু নিউ ইয়র্কে আসলে আইনের ভেতর থেকে তাকে গ্রেফতারের সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবেন। শনিবার ফক্স নিউজের এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডানান। তার কাছে জানতে চাওয়া হয়েছিল মামদানির এই বক্তব্যের প্রতিক্রিয়া। জবাবে ডানান জানিয়েছিলেন, এটি একটি হাস্যকর বক্তব্য। একই সঙ্গে আমেরিকা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সদস্য নয় এবং কোনো মেয়র আন্তর্জাতিক নেতাকে গ্রেফতার করার ক্ষমতা রাখেন না বলেও মন্তব্য করেন তিনি। তবে মামদানির জয় নিউ ইয়র্ক সিটিতে বসবাস করা ইহুদিদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডানান। তিনি বলেন, নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানি একসময় ইসরায়েল বিরোধী ছিলেন বলে সিটির ইহুদিরা উদ্বিগ্ন। তবে মেয়র সবার নিরাপত্তা নিশ্চিত করবেন বলেও আশা করেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত। নেতানিয়াহুর গ্রেফতার প্রসঙ্গে আইন কি বলে? আমেরিকার ফেডারেল আইনে কোনো বিদেশি দেশের নেতা বা বর্তমান প্রধানমন্ত্রী কোনোভাবেই গ্রেফতারযোগ্য নয়। এই আইনকে আমেরিকার ভাষায় সোভারেন ইমিউনিটি আইন বলা হয়। এর অধীনে সাংবিধানিক এবং আন্তর্জাতিক নীতির কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রীয় বা সরকারি সফরে আমেরিকায় থাকেন, তাকে সাধারণ আদালত বা পুলিশ গ্রেফতার করতে পারবে না। আমেরিকার আদালতে কোনো মামলায় কি গ্রেফতার সম্ভব? ব্যক্তিগত অভিযোগ বা আদালতের মামলা থাকলেও ক্ষমতাসীন কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানের ওপর এই আইন কার্যকর হয় না। ফলে নেতানিয়াহুর ওপরও অকার্যকর হিসেবে দেখবে দেশের আইন। তবে আইসিসির মামলার ভবিষ্যৎ কি? আন্তর্জাতিক আইন অনুযায়ী জাতিসংঘ বা আন্তর্জাতিক অপরাধ আদালতে কোনো রাষ্ট্রনায়কের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা প্রমাণিত হলে এই আদালতগুলো যে কোনো রাষ্ট্রনায়কের বিরুদ্ধে গ্রেফতারের সমন জারি করতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে আইসিসির সদস্যভুক্ত দেশ হতে হবে। তবে জাতিসংঘ যদি এমন কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করে, তাহলে জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। তবে নেতানিয়াহু যদি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন বা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর নির্বাচিত না হন, তবে আইসিসির সদস্যভুক্ত দেশগুলো তাকে সেই সব দেশ সফরে গ্রেফতার করতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।